الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقيم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর জলাস মুরব্বিন এজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজার লাখ শুকরিয়া জ্ঞাপন করেছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল জামিলে মুক্ত করে সকল প্রকার কর্মব্যস্ততা পরিহার করে মহান রব্বুল আলামিনের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন মহান নেতা হিসেবে প্রেরণ করেছে।
আল্লাহ পাকের কাছে এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উত্তম হায়াত দিয়ে, উত্তম আল্লাহ পাকের দরবারে আসার তৌফিক দান করেছেন। এর চেয়ে বড় শুকরিয়া আর কিছু হতে পারে না। আজকে সমগ্র পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে, ইমানদারদের উপরে চতুর্দিক থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। মুসলমান ষড়যন্ত্রের কবলে, ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের কবলে পতিত। পৃথিবীর কোনো অঞ্চলে, কোনো স্থানে মুসলমানের শান্তি বলতে কিছু নাই। মুসলমানের শান্তি হলো একমাত্র দিন ইসলামের ভিতরে। ইনদাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হল ইসলাম ধর্ম। যেই ব্যক্তি ইসলামকে পূর্ণাঙ্গভাবে মেনে চলবে, ইসলামের মতন বিধানকে নিজের সংবিধান হিসেবে গ্রহণ করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে নিজের আদর্শ হিসাবে গ্রহণ করবে, তখন মুসলমান শান্তি পাবে। এই পথ ছাড়া অন্য কোথাও শান্তি নাই, শান্তির লেজ মাত্রও নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমকে আমাদের জন্য প্রেরণ করেছেন একমাত্র বিধান হিসাবে। আর এই কোরআন হলো ক্লেশ মুক্ত। কষ্টের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম অবতীর্ণ করেন নাই, একমাত্র কোরআনকে অবতীর্ণ করেছেন রহমত হিসাবে। কোরআন হলো মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ তাআলা কোরআন কারীমকে নাযিল করেছেন। যে কোরআন কোনো ক্লেশ দেওয়ার জন্য, কোনো কষ্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করে নাই। এই জন্য কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা কোরআন কারীমের খণ্ডবর্ণ। কোরআন কারীমের মধ্যে এমন কিছু বর্ণ আছে, শব্দ আছে, যে শব্দ অর্থ মহান রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। যদিও আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে আলোচনা করেন নাই। সেই শব্দগুলো হলো তাহা, ইয়াসিন, আলিফ লাম মিম, তাসিন মিম। এইভাবে কোরআন কারীমের মধ্যে অনেকগুলা খণ্ডবন্ধ রয়েছে। এগুলার রহস্য একমাত্র মহান আল্লাহ তাআলা জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি আপনার উপর এই কোরআনকে অবতীর্ণ করি নাই ক্লেশের জন্য, কষ্টের জন্য অবতরণ করিনি। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, একমাত্র ওই ব্যক্তির জন্য উপদেশ, ইয়াখশা, যে ভয় করে, যে আল্লাহকে ভয় করে, তার জন্য উপদেশ হিসেবে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমার আল্লাহ বলতেছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। উঁচু আকাশ এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, তার পক্ষতে কোরআন অবতীর্ণ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন একমাত্র যারা আল্লাহকে ভয় করে
যারা আল্লাহকে ভয় করে তার জন্য উপদেশ হিসাবে এই কোরআন কারীম নাযিল করেছে। এই কোরআন আয়াত শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। আমি পূর্বে জুমায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কাহিনী কিছু ঘটনা আলোচনা করেছি। বাকি অংশ থেকে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন হেদায়েত দান করেছে, ইসলামের সেই রৌনক, ইসলামে আলো দান করেছেন কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করতেন। ইতিহাস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন কারীমে দাওয়াত দিচ্ছেন, এক রবের দাওয়াত দিচ্ছেন, ওমর তখন ইসলাম গ্রহণ করেন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন ভাবতেন, রাত দিন 24 ঘন্টা চিন্তা করতেন, ভাবতেন কি আমার পুরানা ধর্ম সত্য না মুহাম্মদের ধর্ম সত্য। মুহাম্মদ যেই ধর্ম নিয়ে এসেছে, যে কালিমা দাওয়াত দিচ্ছেন, যেই বিধানের দাওয়াত দিচ্ছেন, ওই কোরআন কি সত্য না আমার বাপ তার পুরানা ধর্ম সত্য। এইভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়ার বদৌলতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দৌলত গ্রহণ করেছে। আল্লাহ পাক ওমর আর আবু জেহেল সেই মক্কার দুইজন বাহাদুর শক্তিশালী প্রভাবশালী নেতা ছিলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই এক নেতার জন্য আল্লাহ দোয়া করেছেন। আল্লাহ রাসূল দোয়া করেছেন যে আল্লাহ আপনি আবু জেহেল ইবনে হিশাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের মধ্যে থেকে একজনকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ নবীর দোয়া কিভাবে কবুল হয়েছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য গেলেন, ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা, তার ভগ্নিপতি যায়েদ, এই দুইজনকে আল্লাহ রাসূল একজন সাহাবী খাব্বাব আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দিচ্ছেন, কোরআন কারীমে তালকিন দিচ্ছেন, কোরআন পড়াচ্ছেন। ওমর যখন মুহাম্মদের মাথা আনার জন্য হয়েছেন, প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হলো, একজন লোকের সাথে সাক্ষাৎ হলো। ওমর আপনি কোথায় যান? মুহাম্মদের মাথা আনার জন্য, মুহাম্মদের সারা কাটার জন্য। সেই ব্যক্তি বলল, ওমর আগে নিজের ঘর সামলাও, তার ঘরে মুহাম্মদের মাথা আনতে যাও, কারণ তোমার ভগ্নিপতি তোমার বোন মুসলমান হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উলঙ্গ তরবারি নিয়ে সেই দিকে রওনা হয়ে গেলেন, ঘরের দরজায় টোক দিলেন। তখন কোরআন কারীমের আলোচনা চলছে, কোরআন তেলাওয়াত চলছে, ওমর ঠিক মতো শুনছেন। কিন্তু যখন টোক দিলেন, ঘর থেকে যখন দরজা খুলে দিলেন, ভিতর থেকে দরজা খুলে দিলেন, ওমরকে দিয়ে হতভম্ব। খাব্বাব আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার আড়ে উঠায় গেলেন, লুকিয়ে থাকলেন। ওমর তার বোন এবং ভগ্নিপতিকে খুব মারলেন। মারার পরে শান্ত হয়েছেন। বোন কি পড়েছ আমাকে একটু শোনাও।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোন বললেন, না না, এটা পবিত্র কালাম, পবিত্র বাণী, অপবিত্র এই কালাম কখনো শোনা যাবে না। বললেন, ঠিক আছে, কি করতে হবে? আপনি গোসল করেন, পবিত্র হন, পবিত্র হওয়ার পরে এই কালাম শোনা যাবে। ওমর পবিত্র হলেন, গোসল করলেন, পবিত্র হলেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরা কোরআন শোনালেন। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি মহান সত্তা। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। ফা'বুদনি, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার সালাত নামাজ আদায় করো। আল্লাহ, আমার ইবাদত করো। আমার ইবাদত ছাড়া, আমার উপাসনা ছাড়া কোনো গায়রুল্লাহর উপাসনা চলবে না, কোনো গায়রুল্লাহর উপাসনা চলবে না, কোনো দেব দেবীর উপাসনা চলবে না, কোনো মূর্তি পূজা চলবে না। আমি যে রব তোমাকে সৃষ্টি করেছি, সৃজন করেছি, আমি রবের ইবাদত বন্দেগী করব। কোরআন কারীমের আয়াত অর্থ এত সুন্দর, এত মজা, ওমরের মাথার ভিতরে বেরেনে ঢুকলো। ওমর চিন্তা করলেন, কি সুন্দর কালাম, কি সুন্দর কথা, এই কালাম তো কখনো শুনি নাই। এই কথা তো দুনিয়ার কোনো মানুষের কথা নয়, কোনো মানুষের রচিত কিতাব নয়। বোঝা গেছে এই কিতাব মহান সত্তার পক্ষে তো অবতীর্ণ। ও আকিমিস সালাতা লিযিকরি, আমার সালাত নামাজ আদায় করো। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, অবশ্যই কিয়ামত আসবে, কিয়ামত সংঘটিত হবে। আকাদু উখফিহা, তা আমি গোপন রেখেছি, তা আমি গোপন রাখতে চাই, আমি গোপন রাখবো। কেন? লিতুজা কুল্লু নাফসিম বিমা তাসআ, প্রত্যেক প্রাণীকে তাদের প্রচেষ্টা অনুযায়ী প্রতিদান দেওয়ার জন্য, প্রত্যেক প্রাণীকে প্রচেষ্টা অনুযায়ী তাদের কর্মের ফলে তাদেরকে কি দিব? প্রতিদান দিব। আল্লাহু আকবার। এত সুন্দর কালাম, এত সুন্দর কথা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন, সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বোন মুহাম্মদের কাছে আমাকে নিয়ে যাও। মুহাম্মদ কোথায় আছে? আমি কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। ওমর গেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা আনার জন্য, কি আনার জন্য? গর্দান আনার জন্য। কিন্তু সেইখানে যাওয়ার পরে ইসলাম আর কালিমা তার নসিব হয়ে গেল। আল্লাহ পাকের সবচেয়ে বড়, আল্লাহ পাকের রহমত আর দয়া অনুগ্রহ ছাড়া আর কিছু নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, চলো, কোথায় আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি ইসলাম গ্রহণ করব, দ্বীন গ্রহণ করব। তখন ওমর ইবনে হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা আড়াল থেকে বাইর হয়ে গেলেন, নারায়ে তাকবীর দিলেন, ওমর মুসলমান হবে। বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের পাশে একটি বাড়িতে 40 জন সাহাবীদেরকে নিয়ে অবস্থান করতেছে। ইতিহাস লেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তরবারি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওনা হয়ে গেলেন। রাসূলুল্লাহ দরজা যাওয়ার পরে দরজা টোক দিলেন। ভিতর থেকে একজন সাহাবী জানালার পাশে দেখলেন ওমর উলঙ্গ তরবারি নিয়ে দাঁড়াইয়া আছে। যে ওমরের ভয়ে সাহাবায়ে কেরাম 40 জন সাহাবী সহ
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবা পর্বতের পাশে ওমরকে দেখে গেলেন। ওই সাহাবী ভয়ে আতঙ্ক রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো এসে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমরকে আসতে দাও। হযরতে দরজা খুললেও হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবী, এই দুইজন ওমরের কাঁধে হাত দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আনলেন। ওমর গেছে মাথা আনার জন্য। কি আনার জন্য? মাথা। যে ওমরের ভয়ে পুরা আরব ভূমি কম্পিত, যে ওমরের ভয়ে কোনো মুসলমান ঘর থেকে বাইরে হতে পারে না, সে ওমর আজকে মুহাম্মদের কাছে যাওয়ার পরে অন্তত তার কাছে মুসলমান হয়ে যাবেন, এই আশা ব্যক্ত করছে। রাসূলের ইতিহাস লেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের মাথায় গামছা বাঁধলেন, গামছা বেঁধে মজবুত করে ধরলেন, মজবুত করে ধরে বললেন, ওমর, মুসলমান হইবা, ইসলাম গ্রহণ করিবা না যুদ্ধ করিবা কোনটা? সাহাবায়ে কেরাম বললেন, ওমর, যদি ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণ করতে পারো, ইসলাম গ্রহণ না করলে তোমার মত ওমরকে এইখানতে যেতে দেওয়া হবে না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হওয়ার জন্য এসেছি। কি হওয়ার জন্য? মুসলমান হওয়ার জন্য এসেছি। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে তাকবীর স্লোগান দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু আকবার। সকল সাহাবীরা বুঝতে পেরেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ, কেমন ওমর ছিলেন, কেমন ওমর ছিলেন, যে ওমর আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট, যার ভিতরে হেদায়েতের রৌনক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ওমর আল্লাহকে এত বেশি ভয় করেছেন, এত বেশি ভয় করেছেন, আল্লাহ ওমরকে জান্নাত নসিব করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওমর ইসলাম গ্রহণ করেছেন, এটাও আল্লাহ পাকের করুণা। আল্লাহ পাকের করুণা ছাড়া কেউ ইসলাম গ্রহণ করতে পারে না। আল্লাহর করুণা ছাড়া কেউ মুসলমান হতে পারে না। যদি আল্লাহর করুণা ছাড়া যদি কেউ মুসলমান হতো, ইমানদার হতো, তাহলে আবু জেহেলও কি মুসলমান হয়ে যেত? ঠিক না? আবু জেহেল আর ওমর দুইজন এক সারির লোক। কিসের লোক? এক সারির লোক, একে সারির লোক, খুব শক্তিধর লোক। এই দুইজন একজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেছেন। এই জন্য আল্লাহ বলতেছেন যে মাগফিরাত এবং তোমার রবের মাগফিরাতের ক্ষমার দিকে বেরাও। তোমার রবের মাগফিরাত, ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত দাঁড়াও। আল্লাহু আকবার। জান্নাত এমন একটি জিনিস, কত দামি জিনিস। আল্লাহ তাআলা জান্নাতের দিকে দৌড়াতে বলে। আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত এবং জান্নাতকে লক্ষ্যবস্তু বানিয়ে জীবন যাপনের তাকিদ দিয়ে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, স্বীয় রবের মাগফিরাত এবং জান্নাতের দিকে অগ্রসর হও, দৌড়াতে থাকো, দৌড়াও। যে জান্নাত, এমন জান্নাত, জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের বিস্তৃত আসমান জমিনের সমতুল্য। যে জান্নাত আসমান আর জমিনে বিস্তৃত, আসমান
আসমান আর জমিন সমান এরকম জান্নাত। আর এই জান্নাত কার জন্য তৈরি করেছেন? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, তাকওয়াবানদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাত তৈরি করেছেন। এই জান্নাত তৈরি করেছে আল্লাহু আকবার। জান্নাত যারা তাকওয়াবান, তো তাকওয়াবান সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরকে আল্লাহ তাআলা ইসলামের সমজার দান করেছে। আজকে পৃথিবীর মুসলমানেরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরও আল্লাহর আইনকে জমিনে বাস্তবায়ন করার জন্য কি নয়, রাজি নয়। ইসলামকে নিজের স্মারক তিনার বোর্ডের মধ্যে ফিট করতে রাজি না, ইসলাম মতো চলতে রাজি না, নিজের জীবনকে অনিসলামিক কার্যকলাপের মধ্যে কি করে, অনিসলামিক কার্যকলাপের মধ্যে পরিচালিত করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতকে তৈরি করেছেন যিনি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছে। যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছে তার জন্য, তাদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাত তৈরি করেছেন। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, যালিকা ফাদলুল্লাহ, ওয়া আল্লাহর অনুগ্রহ, ইউতি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে দান করেন। এটা কার অনুগ্রহ? আল্লাহর এমন অনুগ্রহ, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করে তাকে অনুগ্রহ দান করেন, সবাইকে দেন। জান্নাত এবং মাগফিরাত আল্লাহ সবাইকে দেন নাই, যাকে ইচ্ছা করেন তাকে দান করেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যদি জান্নাত দান করতেন, সবাইকে যদি আল্লাহর অনুগ্রহ দান করতেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এরকম শত শত কাফের মুশরিক ছিল, তারা তো ঈমান গ্রহণ করে নাই, বুঝছেন কিনা? ঈমান গ্রহণ করে, ঈমান নসিব হয়েছে সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান গ্রহণ করেছেন সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান গ্রহণ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান গ্রহণ করেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে শত শত সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করেছেন, অথচ অনেক কাফের মুশরিকের ভাগ্যে জুড়ে নাই ঈমান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে ভালোবাসতেন, মহব্বত করতেন, এই জন্য আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। ইতিহাস লেখে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা ইসলামের শক্তি বৃদ্ধি করেছেন। ইসলাম উন্মুক্ত সরাসরি মক্কা ভূমিতে স্লোগান দিয়ে চলছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্য? সত্য। এই দিন কি সত্য? সত্য। দিন যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, ইসলাম কেন গোপনে থাকবে? কেন গোপনে থাকবে? ইতিহাস লেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সারি, এক সারি হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক সারি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনকে দুই সারির নেতা বানায়া আল্লাহু আকবার স্লোগান দিয়ে সে মক্কা দিকে রওনা হয়ে গেছে। ইতিহাস লেখে মক্কার কাফের মুশরিকরা যখন শুনছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, ইতিহাসের পাতায় লেখে মক্কার সকল কাফের মুশরিকের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, সবাই কাঁদতেছে। কারণটা কি? ওমরের মতন জাজরাইল নেতা মুহাম্মদের খপ্পরে পরে মুসলমান হয়ে গেল, আমরা তো আর ওমরকে কখনো পাবো না। আর আমাদের শক্তি কমে গেল, আমাদের শক্তি, আমরা শক্তি হারিয়ে ফেলেছি। আল্লাহ এমন জান্নাত, আল্লাহ মাগফিরাত এবং ক্ষমা, জান্নাত, এই দুইটা জিনিস আল্লাহ তাআলা কাজে রেখেছেন যারা মহান রবকে কি করে ভয় করে, মহান রবের তাকওয়া অর্জন করে। যারা তাকওয়াবান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি জান্নাত দান করে।
এই জন্য আল্লাহ বলতেছেন মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রা আসিদিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যারু طعامه وأنهار من خمر لذة للشاربين আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনদের জন্য তাকওয়াবানদের জন্য আমি এই জান্নাত তৈরি করেছি। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন এই জান্নাতের মধ্যে মুত্তাকিনদের জন্য তাকওয়াবানদের জন্য কি রেখেছে। আল্লাহ তাআলা বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রা আসিনিন, এমন জান্নাত যেই জান্নাতের মধ্যে থাকবে পানির নহর থাকবে, যেটা মানে পরিষ্কার ক্লিন পানি থাকবে। এমন পানির নহর থাকবে যেই পানির নহর ক্লিন পরিষ্কার থাকবে, তা স্বচ্ছ থাকবে, কোনো অপরিষ্কার পানি থাকবে না। 2 নম্বর আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যারু তুআমুন, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে দুধের নহর রাখবেন, দুধের নহর ইয়াতাগায়্যারু তুআমুহু, তার স্বাদ কোনো পরিবর্তন হবে না। আল্লাহ জান্নাতের মধ্যে দুধের নহর রাখবে। দুধের নহর, যে দুধ আমরা কি করি পান করি, এই দুধের নহর, যেই দুধের নহরের মধ্যে যে দুধগুলা তাদের মানে খাওয়ার স্বাদ কখনো কি নষ্ট হবে না। এই দুধের যে দুধগুলো আমরা ভোগ করব সেটার স্বাদ কখনো কি হবে না, বিনষ্ট হবে না, স্বাদ পরিবর্তন হবে না। 2 3 নম্বর আনহারুম মিন খুমুরিল লাযযাতিল লিশারিবিন, এমন জান্নাত যে জান্নাতের মধ্যে শরাবের নহর থাকবে, পানকারীদের জন্য হবে সুসজ্জিত। কি থাকবে? শরাবের নহর। শরাব দুনিয়াতে শরাব কি হারাম, কিন্তু ওইখানের মধ্যে কি দেখ শরাবকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হালাল করে দিবেন। এটা মানে যারা পান করবে পানকারীদের জন্য থাকবে সুসজ্জিত, মজা, স্বাদ। এটা দুনিয়ার স্বাদের মত, দুনিয়ার শরাবের স্বাদ নয়। দুনিয়ার মদ পান করার পরে সে মাতাল হয়ে যায়, কি হয়ে যায়? পাগল হয়ে যায়। দুনিয়ার মদ পান করে পাগল হয়, সেই বাবাকে মা ডাকে, মাকে বাবা ডাকে, খাম্বাকে বাবা ডাকে, বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করে, অপরাধ করে, মানুষ হত্যা করে, খুন করে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মদকে হারাম করেছে। মদকে হারাম করেছে। যে মদ ভোগ করে, মদ খেয়ে সেই রামেশার মতো একটা নিষ্পাপ কন্যা, মাসুম কন্যা, তাকে দর্শন করে মানে হত্যা করেছে। বুঝছে কিনা? এমন হত্যা ইতিহাসের পাতায় খুব করুণ কাহিনী। তো একজন নাবালক মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চাকে হত্যা করেছে। এইভাবে শত শত নারী, শত শত মাসুম কন্যাকে মায়ের বুক থেকে খালি করেছে। করছে কিনা? বাবার বুক খালি, মায়ের বুক খালি। মা বাবা সন্তানের মহব্বতের ভালোবাসা কখনো দিতে পারবে না। যারা রামেশাকে হত্যা করেছে, হত্যার প্রতিশোধ গ্রহণ করতে পারবে, হত্যার বদলা পাবে। হয়তো তার ফাঁসি হবে, হয়তো তার জরিমানা হবে, হয়তো জেল হবে, জুলুম হবে, কিন্তু রামেশার মতন নিষ্পাপ কন্যা তো বাবা পাবে না। বাবার সেই বুক, বাবার অন্তরে শান্তি আর আরাম দেওয়ার মতন কন্যা সে তো পাবে না। পাবে? এবার শুধু রামেশা নয়, রামেশার মতন শত শত কন্যাকে জীবন্ত কবর দেওয়া হয়, জীবন্ত হত্যা করা হয়। ইসলামের যুগে, আইয়াম জাহেলের যুগে, যখন যেই যুগে মানুষের রক্ত শোষণ করত,
খুন খারাপি ছিল, হানাহানি ছিল, রক্তপাত ছিল। সেই যুগে নারী জাতি, নারীদেরকে সমাজের বোঝা মনে করা হতো, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, নারীদেরকে হাট বাজারের শুভঘরের সামগ্রী নেই ব্যবহার করা হতো। অথচ ইসলাম এই পৃথিবীতে মানবতার মুক্তির কামী ইসলাম একমাত্র মানবতা দান করেছে, নারীদেরকে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে মূল্যায়ন দান করেছে, আর ইজ্জত আর সম্মান দেওয়া দিয়েছেন একমাত্র ইসলাম, এই কোরআন, অন্য কিছু নয়। কারণ ইসলাম যখন পৃথিবীতে এসেছে, নারীরা স্বামীর মহারানার অধিকার হয়েছে, বাবার সম্পত্তির মালিক হয়েছে, মায়ের সম্পত্তির মালিক হয়েছে। শুধু মায়ের সম্পত্তির মালিক নয়, একটা কন্যাকে যখন বিবাহ দেয়, লক্ষ লক্ষ টাকা খরচ করি বিবাহ দেওয়ার পরও তার ভাই, তার বাবা, তার মা যতদিন জীবিত থাকে তার কন্যার মেহমানদারি করায় কিনা? এটা হলো ইসলাম, এটার নাম ইসলাম, শান্তির ধর্ম। ইসলাম ছাড়া এই অগ্রাধিকার পৃথিবী অন্য কোনো ধর্মই দিতে পারে নাই। আজকে সেই নারীরা স্লোগান ইসলামের বিরুদ্ধে স্লোগান। কিছুদিন পূর্বে একটা নারী শিক্ষিত নারী, সে বলছিল এই দেশ থেকে যে ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠানগুলা বন্ধ করে দেওয়া দরকার। কেন? এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলা থাকলে এগুলা কখনো মানুষের শান্তি আনতে পারে না। নাউজুবিল্লাহ। তো তুমি তো চিন্তা করা দরকার, তোমাকে অধিকার কে দিয়েছে? ইসলামের ভিতরে বোরকার অধিকার দেওয়া হয়েছে। কেন বোরকার অধিকার দিয়েছে? বোরকার অধিকার এই জন্য যাতে করে নারীদের সৌন্দর্য কোনো বেগারা পুরুষ না দেখে, কোন নারীকে যেন অ্যাসিড না মারতে পারে। ইতিহাসের পাতায় বিরল পেপার পত্রিকা দেখেছি, আমাদের এই বাংলাদেশ এমন নারী আছে যাদেরকে অ্যাসিড মারা হয়েছে তাদের চেহারার মধ্যে, আছে কিনা? কেন অ্যাসিড মারা হয়েছে? অ্যাসিড মারে তাদের চেহারা নষ্ট করে দেওয়া হয়েছে। কেন? তার সৌন্দর্য সেই পর পুরুষকে দেখাইছে, তার সৌন্দর্য দেখে এই জন্য সে কি এইভাবে অ্যাসিড মারা খেয়েছেন। যদি ইসলামের কথাগুলো শুনতেন, ধর্মের কথা শুনতেন, কোরআনুল কারীমের আদর্শবান হতেন, তাহলে তাকে কি এইভাবে অ্যাসিড মারা লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তি মুসলমান হয়েছেন, আর তিনি অর্ধ জাহানের শাসক হয়েছেন শেষ পর্যন্ত। এই জান্নাতের মালিক হয়েছেন, বিশাল জান্নাতের মালিক, যে জান্নাতের মধ্যে রয়েছে ও আনহারুম মিন আসালিন মুসাফফা, সেইখানে শস্য মধু দেওয়া হবে, শস্য মধুর ঝর্ণা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি থামারাত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রত্যেকটি মানুষের জন্য হারিয়েক রকমের ফল রেখেছেন। ওয়া মাগফিরাতুল মির রাব্বিহিম, তার রবের পক্ষ থেকে ক্ষমা রয়েছে। আল্লাহু আকবার। কারা পাবে? আমরা যদি ইসলামের বিপরীত চলি, নামাজ না পড়ি, আমাদের অবস্থা হবে কি? এই জন্য মুসলমানদের করুণ অবস্থা। ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে, ইসলামকে নিজের জীবনে গ্রহণ না করার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। সারা পৃথিবীতে মুসলমানদের করুণ পরিস্থিতি কিনা? কেন? মুসলমান আর মুসলমানিয়ত নাই তাদের ভিতরে, নাই। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের উপরে চতুর্দিক থেকে হামলা করা হচ্ছে, রকেট হামলা, ড্রোন হামলা, বিমান হামলা, কিন্তু মুসলমানও বসে থাকে না। আল্লাহ ইরানকে শক্তিশালী করে দেন, ইরানকে মুসলমানের পক্ষে মজবুত একটা হাতিয়ার হিসাবে গ্রহণ করেন। ইরান যেন সমগ্র পৃথিবীর মুসলমানদের সম্মান রাখতে পারে, ইজ্জত রাখতে পারে। যে ইরানকে একটা বোমা মারলে সে 5টা মারে, একটা ক্ষেপণাস্ত্র মারলে সে 7টা মারে, ড্রোন হামলা করলে সেও কি ড্রোন হামলা করে। কালকের প্রত্যেকে দেখলাম সেই বুশ, ডোনাল্ড ট্রাম্প
যুদ্ধ ঘোষণা, যুদ্ধ বন্ধের বিরোধী দিয়েছে। যুদ্ধ বন্ধ করা হোক। কেন বলছে? সে ক্ষমতা হারিয়ে ফেলতেছে আস্তে আস্তে। এই জন্য আমরা তো আমাদের সে মর্যাদা আমরা হারিয়ে ফেলেছি। কেন মর্যাদা হারিয়ে ফেলেছি? আল্লাহ তাআলা বলছে বিশেষ কিছু মেহমান, বিশেষ কিছু লোকদেরকে আল্লাহ ইজ্জত আর সম্মান দান করবেন। আল্লাহ বলতেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে রাতের কিছু অংশে আল্লাহ নবীকে বলে, হে নবী, রাতের কিছু অংশ উঠে নামাজ আদায় করুন, তাহাজ্জুদ নামাজ পড়ুন। কিলা নাফিলাতাল লাক, এটা আপনার জন্য বাড়তি সময়, অতিরিক্ত আমল। আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যার কারণে আপনার রব আপনাকে মাকাম মাহমুদ দান করবেন। আল্লাহু আকবার। এমন জান্নাত আল্লাহ তাআলা দিবেন যারা আল্লাহর বান্দা, তাতাজাবা যুনুবু আনিল মাদাজি, তাদের বিছনা থেকে তাদের শরীর আলোক থাকে।